দাদাই রাক্ষস, খাদানে দাদাই রাক্ষস, আবার দাদাই হিরো। হাই ভগবান, এ তো আলাদা লেভেলের আপডেট। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্জা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। তোমাদেরকে বলে রাখি যে সুমিত গাঙ্গুলি কিন্তু নানান জায়গায় নানান রকমভাবে ইন্টারভিউ দিচ্ছেন, তার সঙ্গে দিচ্ছেন রাজা দত্ত। প্রচুর 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 আপডেটস উঠে আসছে। তোমাদেরকে আরেকটা আপডেট দিই, 5ই জুলাই থেকে সম্ভবত এক্সক্লুসিভলি তোমাদেরকে বলছি, 5ই জুলাই থেকে সম্ভবত খাদানের থার্ড শিডিউলের কাজ শুরু হতে চলেছে। 5ই জুলাই থেকে টানা হয়তো 5ই আগস্ট অবধি, মানে 15ই আগস্টের উইন্ডো অবধি হয়তো পুরোপুরি বলা যেতে পারে খাদানের শুটিং চলবে। এবং এই গরমে আবার, মানে এই বৃষ্টির ভিতরে আবার রানীগঞ্জে গিয়ে কিন্তু আমরা শুটিং করতে দেখব। এবং আরও বিভিন্ন লোকেশন, আরও বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে। বলে রাখি, খাদান স্ক্রিপ্ট কিন্তু আরও পোক্ত করার জন্যে বারংবার সেই স্ক্রিপ্টে চেঞ্জেস আনা হচ্ছে। আরও বড় কী করে করা যায় সেই জিনিসটাকে সেটা করা হচ্ছে। এবং ছবির বাজেট কিন্তু উত্তর বাড়ছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, ছবির বাজেটও বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে যা বাজেট ছিল তার থেকে বেশি হয়ে গিয়েছে। খাদানের টিজার রেডি হচ্ছে। খাদান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইনসাইডার কিছু এক্সক্লুসিভ আপডেট তো তোমাদেরকে দিয়েইছি। এবার তোমাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে সুমিত গাঙ্গুলির ইন্টারভিউ থেকে সুমিত গাঙ্গুলি যে আপডেটটা আমাদেরকে দিয়েছেন, হুইচ ইজ অ্যামেজিং। মানে খাদানে কোনো হিরো নেই। ইয়েস, খাদানে কোনো হিরো নেই, খাদানে আছে শুধু ভিলেন। ইয়েস, কেজিএফে সেই ডায়লগটা ছিল না, কন হবে তো মানে ভিলেন, মানে সেই লেভেলের একটা খেলা হবে। ঠিক আছে, দেখো কেজিএফ মানে অল অ্যাবাউট ভিলেন। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা হিরোর গল্প থেকে ভিলেনের গল্প শুনতে বেশি ভালোবাসি। আই ডোন্ট লাইক যা হিরোর গল্প হবে, আমি একদম পছন্দ করছি না আজকাল আর হিরোর গল্প। আমি শুধু ভিলেনের গল্প শুনতে চাই, লাইক পুষ্পা, লাইক কেজিএফ, লাইক মানে আর যদি ওরকম একটা মানে একটু সফিস্টিকেটেড ছবি ছিল। বাট যত বেশি ওই ডার্ক ছবি হবে, যত বেশি ওই হয় না যে একদম মানে একটা খারাপ লোককে দেখানো হবে, এভিলিশ সাইড দেখানো হবে, ঠিক আছে, সেখানে একটা কী বলবো, একটা রাক্ষসে ব্যাপার দেখানো হবে, তবে কিন্তু গিয়ে এক্সাইটমেন্টটা আরও বেড়ে যাবে। তো কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের যে ছবি তুফান, সেখানেও কিন্তু তাকে ভিলেন, মানে সেই ভিলেন রূপেই তাকে দেখানো হয়েছে। তো ওই ভিলেন, ওই যে রাক্ষসে ব্যাপার, ওই রাক্ষসে ব্যাপারটা কিন্তু খুব জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। দেখো দাদা একটা কথা বারবারই বলে যে হাই, মানে কমার্শিয়াল ছবি করব তখনই যখন এমন একটা স্ক্রিপ্ট পাবো। তা আমরা সবাই জানি যে 3 বছর ধরে এই সিনেমা স্ক্রিপ্ট লেখা হয়েছে, প্রায় 3 বছর ধরে এই সিনেমা স্ক্রিপ্ট লেখা হয়েছে খাদানে। তো স্ক্রিপ্টিং মারাত্মক হয়েছে, কিন্তু এমনটা নয় যে 3 বছর ধরে লেখা হয়েছে বলে চলো ছেড়ে দিয়ে আর কিছু করতে হবে না। এখনও কিন্তু প্রতিনিয়ত কাজ চলছে যাতে আরও বড় করা যায়। তো অলরেডি দেবদান নিজে এই ছবিতে ভিলেন, হয়তো একটা ভিলেন রূপে, একটা এভিলিশ রূপে, একটা রাক্ষসের রূপে ধরা দেবে, এমনটা কিন্তু সুমিত গাঙ্গুলি একটা ইন্টারভিউতে বলেছে যে তাকে মানে এখানে কেউ হিরো নেই, মানে পুরো মাফিয়া রাজটাকে দেখানো হবে, কেউ হিরো নেই, শুধু ভিলেনের খেলা চলবে এখানে। এবং সেই ভিলেনের রূপে মানে দেবদাকেও একটা এভিলিশ ভিলেন রূপেও দেখা যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বাকিটা সবাই ভিলেন, জিশন গুপ্ত থেকে শুরু করে সবাই ভিলেন, প্রত্যেকটা মানুষ এভিলিশ রূপে আসবে। মানে সেখানে পুলিশ অফিসারও যদি কেউ থাকে সেও একটা ভিলেন রূপে আসবে, যে মাফিয়া সেও একটা ভিলেন রূপে আসবে। মানে প্রত্যেকের একটা এভিল সাইটে কিন্তু দেখানো হবে। আর এটাই কিন্তু আজকের দিনে পাবলিক প্রচণ্ড এনজয় করছে। মানে নাম শুনকে ফ্লাওয়ার সামজে কে ঝুঁকেগা নেই, মানে এই সমস্ত জিনিসপত্র। আর এই জিনিসটাই কিন্তু এখন চলছে মার্কেটে, তুমি দেখো না ভালো করে। এবং আমাদের যদি তুমি জিজ্ঞেস করো, এখন কিন্তু হিরোর গল্পের থেকে লোকে ভিলেনের গল্প শুনতে বেশি ভালোবাসে। সেই বাজিগারের টাইমে চলে গিয়েছি যেন আমরা, সেই শাহরুখ খানের টাইমে চলে গিয়েছি যেন আমরা, মানে সেই রকম একটা মনে হচ্ছে কোথাও গিয়ে যে ডন দেখো না, ওরকম একটা ভিলেনের গল্প ছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি মাস ছবি হয়, সেটা কিন্তু ভিলেন ওরিয়েন্টেড ছবি হতে হবে, তবে গিয়ে সেই মজাটা হবে। যে একটা খারাপ লোক তাকেই দেখতে চায় দর্শক এখন কিন্তু, যে রগেড একটা লোক, গাডা একটা লোক, সেই মজাটা তো কোথাও গিয়ে দেবদাস সেটা প্রোভাইড করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর একটা কথা বলবো, রাজা দত্ত একজনকে ইন্টারভিউ দিচ্ছিলেন ওখানে বসেই করছিলেন, এবং সেখানে তিনি বলছিলেন যে খাদান নিয়ে তিনি কতটা এক্সাইটেড, দেবদার সাথে কাজ করে তিনি কতটা এক্সাইটেড। দেখো একটা কথা পরিষ্কার পাতি বাংলা কথা মন থেকে বলছি, খাদান একটা এমন ছবি না, এ ছবি জন্মান্তর বাংলা ইতিহাসে, বাংলা সিনেমার ইতিহাসে কেউ দেখেনি। এমন বড় ছবি হতে চলেছে, এত বড় ছবি হতে চলেছে, আমি তোমাদেরকে এতটা গ্যারান্টি দিচ্ছি, বলে রাখছি। অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এই বাজেটে কেউ এই ছবিটা বানিয়ে দেখানোর একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে দাদা বলবে চ্যালেঞ্জ নিবি না সালা। ইয়েস, কারণ দেখো ভাই, এইটা আর কেউ পারবে না। খাদান যেটা আনছে না, মানে খাদানের হাইপ তুমি বুঝতে পারবে খাদান যে কী জিনিস। দেখো আসবে সিনেমাটা 2025 সালে, এখন তুমি কন্টেন্ট করো, এখনই তোমার কন্টেন্টে হিউজ অডিয়েন্সের একটা ক্রেজ দেখতে পাবে। তো বুঝতেই পারছো যে একটা সিনেমা নিয়ে মানুষের উন্মাদনাটা কোন লেভেলে থাকলে এই জিনিসটা হয়। এই উন্মাদনা কিন্তু এর আগে কোনো বাংলা ছবি নিয়ে আমি খুব কম দেখেছি, যে 1 বছর আগে থেকে 5000-6000 করে ভিউজ আছে একটা কন্টেন্টে, এত ক্রেজ, এত লাভ, মানে মাতামাতি আর কি। মানে দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা, দিস ইজ দ্য পাওয়ার অফ আলটিমেট টলিউড ইন্ডাস্ট্রি,
ইন্ডাস্ট্রির যে মেগা স্টার ওনাকে বলা হয়, এই যে বক্স অফিস কিং ওনাকে বলা হয়, দেখো উনি কিন্তু মানে পর বক্স অফিসে সাকসেস দিয়ে যাচ্ছে পর। খাদান কিন্তু উইল বি আ বিগেস্ট ব্লাস্ট, এবং খাদান দিয়েই কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমার যে দরজাটা গেট ওপেন হয়ে যাওয়াটা, যে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতেও ভালো মানের কমার্শিয়াল সিনেমা তৈরি হলে ফাটিয়ে বিজনেস করতে পারে, এইটা দেবদাই দেখাবে, এটা দেবদাই দেখাবে। আর দেখিয়েওছে, বারবার সে প্রমাণ দিয়েছে। আমরা যদি বাঘাযতীনের বিজনেস দেখি, বাঘাযতীনের মতন বিজনেস আর একটা কমার্শিয়াল ছবি করে দেখায় না, অত সোজা নয়। মানে আজকে বাঘাযতীন হিউজ বিজনেস দিয়েছে, কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি ওরিয়েন্টেড হওয়া সত্ত্বেও। তো বন্ধুরা, এটা একটা অপূর্ব আপডেট যে খাদানের রাক্ষস রূপে আসছে দেবদা। মানে দেবদাই ভিলেন, দেবদাই হিরো, দেবদাই সব, অ্যান্টি হিরো একটা ব্যাপার। ওই ব্যাপারটা থাকলে না জমে যায় ভাই, ওই ব্যাপারটা থাকলে জমে যায়। এবং মানে প্রত্যেকটা মানুষ, কলা কুশলী থেকে শুরু করে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিবডি না ওভার এক্সাইটেড, মানে ওভারওয়েলমড এবং চার্জড আপ যে খাদান আসছে ভাই। মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির গর্ব, ঐতিহ্য আসছে, এমন একটা সিনেমা যেটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে, আমার এটা বিশ্বাস। যদি একবার ঠিকঠাকভাবে প্যান ইন্ডিয়া রিলিজ করা যায়, ঠিকঠাকভাবে সব কিছু করা যায়, এই সিনেমা সব জায়গায় কাঁপিয়ে দাপিয়ে উড়িয়ে দিতে পারে সব, আমার এটা বিশ্বাস। এবং বাংলা তো কাঁপাবেই, চলো কোনো ব্যাপার না। মানে এটা তো দেবদার আতুর ঘর, কলকাতা বক্স অফিসে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন সব জায়গা শেষ করে দেবে, একদম কিলার বক্স অফিস কালেকশন আসবে, আমার এটুকু এখন থেকেই তোমাদেরকে বলে দিলাম। কারণ এমন সিনেমা বানানো হচ্ছে, বাংলা বললাম না, বাংলা জীবনে দেখেনি। যারা বলে যে না ভাই আমরা তো বড় হলে, দামি হলে, মাল্টিপ্লেক্সে গিয়ে হিন্দি ছবি, সাউথের ছবি দেখবো, কারণ ওখানে তামঝাম রয়েছে প্রচুর, সেই তামঝামগুলোও কিন্তু এবার বাংলা ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে উইথ এইটুকু বাজারের ভিতরে। তো এটাই হচ্ছে, এই জন্যে কিন্তু আরও বেশি করে শ্যুটিংয়ের জন্য বারবার মিটিং হচ্ছে। হ্যাঁ, আমি বলে রাখি, থার্ড শিডিউলের জন্যে দাদা নিজে বসে বারবার মিটিং করছে। কেন করছে বুঝতেই পারছো, যাতে আরও বেটার কোয়ালিটিতে এমন কিছু অ্যাচিভ করা যায়, এমন কিছু বেটার কোয়ালিটি অ্যাচিভ করা যায় যাতে বেস্ট আউটপুটটা নিকালকে আসে, মানে একদম বেস্ট আউটপুটটা বেরিয়ে আসে। খাদান কিন্তু মানে ইতিহাস নির্ভর একটা সিনেমা হতে চলেছে, ইতিহাস মানে ইতিহাস রচিত করার একটা সিনেমা হতে চলেছে, আমার বিশ্বাস। তোমাদের আর কি মতামত? খাদান নিয়ে তো আমি সবসময় এক্সাইটেড ছিলাম, ওভার এক্সাইটেড ছিলাম, আছি, থাকবো। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।